কি লাইট ওয়েট গো শাড়িটা। এই যে দিদির গাছের কুমড়ো হয়েছে। গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আজকে স্নান পুজো সেরে একেবারে তোমাদের সামনে, কেননা সকালে কাজ করার কিছু ছিল না রান্নার দিকে। কালকে রাত্রিবেলা তো গ্যাসটা শেষ হয়েছে তোমাদেরকে বললামই। তো এখন পল্লব আদরকে দিয়ে আসার পথে চম্পার বাড়ি থেকে ছোটো গ্যাসটা নিয়ে আসবে, তারপরে আমি রান্না করব। তো ভাবলাম এদিকে স্নান পুজোটা সেরে নেই, ভিডিওটা এডিটিং সেরে নেই, তারপরে রান্নার দিকে আসা যাবে। এদিকে বাজতে গেল প্রায় 8টা, তারা রয়েছে খুব। স্ল্যাবটা দেখো আজকে পুরো পরিষ্কার করেছি। ওভেনটা থাকলে অতটা পরিষ্কার করতে পারি না, ডিপ ক্লিন যেদিন করি সেদিনও অত পরিষ্কার করা যায় না। আজকে পুরো পরিষ্কার করেছি। এই ছুটিটা পড়লে পুজোর ছুটিতে, পুজোতে তো থাকবো না হয়তো, পরে এইগুলোকে সব একদম ওই স্টিকার দিয়ে আর কি, যেগুলো আমার ওই বাড়িতে লাগানো ছিল সেরকম স্টিকার দিয়ে এগুলো সব মুড়বো, এই দেওয়াল টেওয়াল সব মুড়বো। কাজ অনেক আছে। গতকাল চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এর ভিতরে। একটু ফল কেটে নিয়ে, আপেল আর একটা লেবু আছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আনা আপেল নয়, এটা হচ্ছে আমার এক কলিগের বাড়িতে মনসা পুজো হয়েছিল, ও গোটা ফল প্রসাদ দিয়েছে সবাইকে। এটা ভালো বুদ্ধি করেছে, চিড়ে আর গোটা ফল এই দিয়েছে প্রসাদে। তো আমরা সেগুলো নিজেদের মতো কেটে খেতে পারছি। তো আজকে আপেলটা আর লেবুটা কেটে নিই, আর আমার আনা আপেল যেগুলো রেড রেড কালারের, একদম টুকটুকে রেড কালারের আপেল, ওইগুলো থেকে একটা আমি টিফিনে নিয়ে যাব। আর এই আপেলটা আমি খাবো না, কারণ এই আপেলটা না একটু বালি আপেল, বালি আপেল আমার বেশি ভাল লাগে না। এটা পল্লবকে দেবো, আর লেবু তো পল্লব খেতে চায় না, তাই লেবুটা আমি খেয়ে নেব। আর তার সাথে পাউরুটি, দেখি কি করি, পাউরুটি খাই না মুড়ি খাই না রুটি খাই, যেটা হোক একটা খাবো। জানি না কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে, সকালটা তো বড় তাড়াহুড়োয় কাটে। এই যে দিদির গাছের কুমড়ো হয়েছে, দিদি কুমড়ো কেটেছে, কেটে আমাকে এটা দিয়ে গেল, বললো এটা খাও আবার দিয়ে যাবো। আমি বললাম দাঁড়াও, এটা আগে খেয়ে শেষ করি। কুমড়োটা রিলসে দেখিয়েছি তোমাদের, দেখে নিও। চুলটা কাটার খুব ইচ্ছে রয়েছে, যেহেতু চুলটা বেশ উঠছে, কিন্তু এমনিতে তো চুলের পেছনটা দেখতে পারি না। ভিডিওতে যখন চুলের পেছনটা দেখি না, কেন জানি না আমি নিজেই আমার নিজের চুলের প্রেমে পড়ে যাই। আমার একদম ইচ্ছা করে না চুলটা কাটতে, কিন্তু ওই যে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে। দেখি কি করা যায়, কাটলেও খুব বেশি ছোট করব না, আবার কাটবো কি না ঠিকও নেই। তো এই যাবার সময় সাজুগুজুটা তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আমার তো সাজুগুজু বলতে ওটাই। তো কাজল পেন্সিলটা ফুরিয়ে গেছিলো, কাজল পেন্সিলটা এনেছি, একটু কাজলও পরবো। মাঝে মাঝে কাজল পরতে ভালো লাগে, হালকা করে একটু টাচ আপ, একটু ডিফারেন্ট লুক তৈরি হলো, এই আর কি। কানের দুলটাও আজ বাইরে এনে বাইরেই রেখে দিয়েছিলাম, আর কৌটোর মধ্যে ঢোকাইনি। আলিশি গো, আবার কৌটো থেকে বার করতে হবে, সেই জন্য এর মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। চলো একদম রেডি হয়ে গেছে, জাস্ট সানগ্লাসটা পরবো, ঠাকুর প্রণাম করবো, বেরিয়ে পড়বো। হ্যাঁ, বেরিয়ে হয়তো আর কথা বলা হবে না, আবার ফিরে এসে কথা বলা হবে।
হতেও পারে মাঝখানেও কোথাও কথা বলতে পারি, সেটা সময়ের ওপর পরিস্থিতির ওপর নির্ভর করছে। টাটা বাই বাই। 1345 আছে। কত নিয়েছে? হ্যাঁ বেশি তো বটে, ও তো 400 টাকা বেশি। ও তো বেশি লিখে আমি এখন দামাদামি করি, দামাদামি করলে কত কমাবে? 200 টাকা কমাবে। 100 টাকাই কমাবে। টাকা এটাও সুন্দর, খুব সুন্দর। জিমিচু। চলো এই দেখো কে আছে দেখো। কালকে একবার দেখেছো, আজকে আরেকবার দেখো। আর এই যে আরেকজনকে দেখো, এক্ষুনি সবাই বলবে এই তো শিপ্রা, আমার বন্ধু, আমার সাথে এটাও খুব সুন্দর হয়েছে। এটা কার? তোমার? তোমার এটা কার? তোমার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মা কি ফর্সা? হ্যাঁ হ্যাঁ খুব ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস আছে। এরম না, এরম না, ভিড় না, ভিড় তো হ্যাঁ জানি। তাও যে বসে থেকে থেকে যে আমি দেখেছি এটা কাস্টমার আমরা কেউ দেখি তো 5.5 হ্যাঁ হবে হবে। ধরো এটা এই সাইডটা ধরো। আরেকটা থাকে যে মা তো মারতাম না। এই তোমার মা দিয়েছে যেটা, ওটা দেখা হলো না। ওটা আমি কোথায় বলেছি ফসকা লাগে ওটা মারতাম না। আচ্ছা নিয়ে সেটা হ্যাঁ জিমিচু যে যার কাজ করে যাচ্ছে। কোন সাইডে বেশি ভালো লাগে? আমার তো এইটা ভালো লাগছে। আমার আমার এইটা সব থেকে ভালো লেগেছে। এটা ভালো লাগে। আচ্ছা এটা ভালো লাগে। হ্যাঁ এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই ভালো লেগেছে বলেই তো এই শাড়িও নিয়েছে। আমার তো এটা দেই তার নিচে না আছে দিদি আর চোখ না সেটি নেই দিয়েছিল। হ্যাঁ এটা জিমিচু। বাহ খুব সুন্দর হয়েছে। কি লাইট ওয়েট গো শাড়িটা, একদম লাইট ওয়েট, বেশ ভালো লাগছে। কাটা এত ভালো ও তো ফর্সা আমাকে দেখতে ভালো লাগে। খুব লাইট ওয়েট শাড়িটা। হ্যাঁ হ্যাঁ এর সাথে এরকমই ব্লাউজ করাবে? আছে ব্লাউজ পিস আছে। ও ব্লাউজ পিস থাকলেও সেটা বানাতে তো এখন ধরো, এখন তো তুমি পুজোর আগে বানাতে পারবে না, শুধু এইটা আছে এইগুলো দরকার নেই। দরকার নেই, শুধু এই কালারটা তুমি এখন ভেতরে লাইনিং দিয়ে এখন অনেক এরকম পাওয়া যায়, তুমি আপাতত পুজোর সময় পরার জন্য একটা এরকম বানিয়ে নেবে। কন্ট্রাস্ট টাইপের একটা ব্লাউজ কিনে দেবো। হ্যাঁ ওই হলটার নেক। এটার দামটা কত? জিমিচু জিমিচু দরকার নেই, ক্যান্সেল। এটার নাম কি? কিমিচু? জিমিচু? বাবারে এই শাড়ি নেওয়ার জন্য দেখো পাগল হ্যাঁ পাগল। আমাকে বলছিল জিমিচু প্লেস দেখবি। আমরা জানতাম এগুলো সিপনের ওপরে পাথর কুচি বসানো। এ তাই তো না পাথর কুচি না, বিডস বিডস। এই দাঁড়াও আটকে গেছে। এই শাড়িটা বিডস খুব ভালো লেগেছে আমার। না, আঁচলটা খুব সুন্দর, ও পাটটাও খুব সুন্দর। এটা তোমার তো? দেখি আঁচলটা, আরে বাস আঁচলটা দারুণ বাহ দারুণ দারুণ। হ্যাঁ কিন্তু ব্লাউজ পিসটা প্লেন কোনো দিন। আচ্ছা না এর সাথে ব্লাউজ পিস প্লেন হলেই ভাল লাগবে। এই যে যে এত সুন্দর এত বড় ইয়েটা রয়েছে না, এত বড় পাটটা রয়েছে না, ওই জন্য ওটা ইয়েই ভাল লাগে। এগুলো এটা নেই আর না না ভালো লাগছে। শোনো বলছে মুর্শিদাবাদ সিল দেবো 5-6 টাকা দিয়ে। দরকার নেই। নেওয়ার নেই আমার 5-6 টাকা শাড়ি। না না 5-6 হাজার টাকার শাড়ি নিয়ে তুমি একটা কি করবে? তার থেকে তোমার কোয়ান্টিটি বেশি হওয়া দরকার। থাকবে হ্যাঁ আরে আমার বাড়ি থাকবে না। আলমারি বোঝাই করে কি হবে? আমার ছেলে এসেছিল, দিয়ে আমাকে দুটো কুর্তি কিনে দিয়ে গেছে, ওগুলো দারুণ হয়েছে আমার। দার শিপ্রা বাড়ি থেকে এলাম, খুব আড্ডা হলো। শিপ্রা, আমি, পল্লব, চম্পা সবাই মিলে আড্ডা দিলাম, পুজোর জামা কাপড় দেখাশোনা হলো। তারপরে এলাম আবার একটু চম্পার বাড়িতেও ঢুমে এলাম, নাহলে ওর মেয়ের সাথে একটু দেখা করে এলাম, নাহলে ওরও মনটা খারাপ লাগবে যে আমার বাড়িতে এলো না। ওর বাড়িতে আর ঢুকেছি জাস্ট বসিনি আর। যা ওই ওভেনটা নেওয়া সকালে আনা হয়নি, ওভেনটা নিয়ে এলাম। সকালে তো আজকে আর কিছু রান্নাবাড়ি করিনি, প্রথমে ভেবেছিলাম করবো, কিন্তু পল্লব যখন এসেছে তখন শুধু সিলিন্ডারটা এনেছিল, ওভেনটা আনেনি। ভেবেছিল আমাদের ওভেনে হয়ে যাবে, কিন্তু আমাদের ওভেনে হয়নি, তাই সকালে আর রান্না করিনি, সব আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা খেয়েছিলাম পরোটা তরকারি। এবার এসে এখন ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনটা বার করে রেখেছি। বেজেছে এখন 10টা 25। ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখে চিকেনটা প্রেশার কুকারে বসিয়ে দেবো, দিয়ে করে নেবো। তাহলে কালকে আর সকালবেলা রান্না করতে হবে না, মানে দুপুরবেলা চিকেনটা করা থাকবে, রান্না করতে হবে না, মানে ভাত করতে হবে, ভাত করব। আর তার সাথে তোমার একটু উচ্ছে ভাজা করে নেবো, কুমড়ো আছে দিদির গাছের কুমড়ো, একটু কুমড়ো দিয়ে কিছু করবো, এগুলো করে নেবো। আর গ্যাসটা যখন ওর গ্যাসটা এখন ইউজ করি, দরকার হলে আমাদের গ্যাসটা বুকিং করে দেবো, দরকার হলে এটাতে আর 2-1 দিন লাগবে, জানি না গ্যাস আসতে কদিন লাগবে, দেখা যাক কী হয়।
তো এখন রান্নাটা শুরু করেছি। লোকে রান্না শেষ করে খেয়ে দিয়ে এই সময় শোয়, আর আমি এই সময় রান্না শুরু করলাম। এই দেখো ছোট ওভেনে রান্না হচ্ছে, ভাত হচ্ছে, এদিকে দেখাই দাঁড়া, ছোটকো সিলিন্ডার। আমার যা আছে আমি সেটা দেখাতে কখনো লজ্জিত হই না, যেভাবে চলে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। জীবনটাই তো এরকম না, নানান রকম সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেগুলো নিয়ে মানিয়ে চলাটাই তো হচ্ছে জীবন। ভাতটা হয়ে এসছে, ভাতটা রান্না হয়ে গেছে, এবার চিকেনটা করে ফেলি। চিকেন তো ধরো ম্যারিনেশন রয়েছে গোটা 1 দিন ধরে, অনেকটাই নরম হয়ে গেছে, আর তার মধ্যে আবার ভিনিগারও দেওয়া ছিল, খুব একটা বেশি টাইম লাগবে। চন্দ্রমুখী আলু, তাও যেহেতু আলুটা খাওয়া ভালো না পল্লবের জন্য, সেই জন্য আলুটা একটুখানি ভাপিয়ে জল ফেলে দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। কিচ্ছু এর মধ্যে নতুনত্ব নেই, নর্মালি চিকেন, বরঞ্চ বলতে পারো ফাঁকিবাজি চিকেন, কারণ কুচনো পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা সব দিয়েই কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, দেখেছো। জাস্ট এটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর একটু বেশি পরিমাণে জল দেবো, যেহেতু চিকেনের ঝোল দিয়েই খাওয়াটা হবে, আবার এই চিকেনটাই থাকবে সানডের জন্য, তো সেই জন্য একটু জল দেবো বেশি করে, দিয়ে ঝোল ঝোল করে চিকেনটা বানিয়ে নেব। আর মশলা তো যা দিয়েছি, তারপরে আর একটুখানি দেবো হচ্ছে ওই বিরিয়ানি মশলাটা, গন্ধটা সুন্দর হয়। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, তেল আর ঘি মিশিয়ে দিয়েছিলাম কিন্তু, হ্যাঁ, যখন আলুগুলো ভাজছিলাম তখন তেল আর ঘি মিশিয়ে দিয়েছিলাম। অফ ক্যামেরা করেছি, কারণ তেল দেওয়ার পরে তোমাদের সাথে ক্যামেরা অন করেছি, সেই জন্য বলে দিলাম। এ তেল ঘি মিশিয়ে করলে, পরে ঘি দিলে যে ঘিয়ের গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, তেল ঘি মিশিয়ে করলে সেই উগ্র গন্ধটা ঘিয়ের থাকে না। আমার ঘিয়ের গন্ধ খুব ভাল লাগে। ভাতটা নামিয়ে দিয়ে চিকেনটা আরেকবার বসিয়েছি, আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি। চিকেনের কালারটা দেখো, কাশ্মীরি লঙ্কা তো প্রায় ছিলই না, কালকে দেখেছো ম্যারিনেটের সময়। আনলে নিয়ে আসতে পারতাম, ইচ্ছা করে আনিনি, কাশ্মীরি লঙ্কা ছাড়াই করব এই জন্য। গরম গরম চিকেনের ঝোল আর ভাত, ওহ দারুণ খাবার। আর আমার তো চিকেনের মধ্যে চিকেন না হলেও চলে, আলুটাই সবথেকে প্রিয়। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসনপত্র ধোয়া মাজা করতে, মানে কিচেনটা পরিষ্কার করতে। ঘড়িতে এখন সময় হয়েছে 12টা 5। আমি বললাম না, আজকে আমাদের খেতে খেতে 12টা তো বেজেই যাবে, পল্লবকে বলছিলাম, তো সেটাই হলো। যাকগে, সন্ধেটা তো একটু এন্টারটেন হলো, ভালো লাগলো, সবাই মিলে গল্প গুজব। চম্পা একটু দেরি করে এসছে, আমরা 3জনেই আড্ডা দিচ্ছিলাম, এই নানান রকম কথাবার্তা, গল্প, পুজোর প্ল্যানিং এইসব হচ্ছিল। তারপরে চম্পা এলো, তারপরে যে দেখলে জামা কাপড় দেখাদেখি হচ্ছে। চম্পা গেছিলো শপিংয়ে, কারণ ওর বড় মেয়ে আজকে চলে যাবে, আজকে মানে না না কালকে চলে যাবে, রবিবার সোমবার দিন চলে যাবে আর কি। ওর চাকরি করে তো, অন্য জায়গায় থাকে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে।